দূরত্ব যদি সত্যি সত্যিই ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলব। কেউ না কেউ তো কখনো না কখনো ঠিক আমাকে স্মরণ করবে। নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই, আর আমিও খুব ভালো আছি। আজ এখন রাত্রি প্রায় 8টা সাড়ে 8টা বাজে। আমার বাড়িতে জানেন একদমই সবজি নাই, সমস্ত সবজি শেষ হয়ে গিয়েছে। দুদিন ধরে রায়ানের পাপাকে বলছি যে একটুখানি সবজি নিয়ে এসো, তো ও কোনোভাবেই সময় করে উঠতে পারছে না। আর সকালের দিকে এত রোদ উঠছে, বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না। তাই এখন একটু বেরোচ্ছি, কালকে কি রান্না করব সবজি কিছুই নেই, সেই জন্য আমাকে বাধ্য হয়ে বেরোতেই হবে। কারণ এখন তো সব বাজারের হাট মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে, একমাত্র শপিং মলগুলোতেই হয়তো পাবো। চলুন দেখে আসি। চলুন, আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, এবার আপনাদের সঙ্গে করে নিয়ে যাই। আসলে রায়ান এখনো অবধি এসে পৌঁছয়নি, তাই আমি বেরোতে পারছি না। রায়ান সুইমিং থেকে ফিরে এলেই আমি বেরিয়ে পড়ব। এ দেখুন, কলিং বেল বাজছে, রায়ান বোধহয় চলে এসেছে। চলুন দেখে নিই। কি হয়েছে বাবা? ওর গোটা শরীরে ব্যথা করছে বলছে। আসলে সুইমিংয়ে মানে এবার একটু বেশি জলে দিয়েছে, তো একটু বেশি পরিশ্রম হচ্ছে। বললো একটু গরম দুধ দাও মাম্মি, তো ওকে একটু গরম দুধ করে দিলাম, ও খেয়ে নিক, তারপর আমরা বেরিয়ে পড়ব। চলুন, এবার আমি আমার বাহনটিকে নিয়ে বেরিয়ে পড়ি। পাঁচ 10 মিনিটের মতো রাস্তা, আমি পৌঁছেও গেছি। এবার চলুন আমার সাথে সাথে আপনারাও ভেতরে চলুন। ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন শপিং মলটা, আমি ওই মলটাতেই আজকে যাব। রাস্তাটা একটু সাবধানে পার হয়ে নিই। আজকে বোলপুরে বৃষ্টি হয়েছে, প্রায় এতদিনের অপেক্ষার পর আজকে ভূপৃষ্ঠ ঠান্ডা হয়েছে, মানে ভীষণ তৃপ্তি লাগছে বৃষ্টি হওয়ার পর বাইরে বেরোতে। কারণ এতদিনের অপেক্ষা, এত গরমের মধ্যে প্রত্যেকটা মানুষ হাঁ করে বসেছিল কবে বৃষ্টি হবে। চলুন, ভেতরে চলে এসেছি, একটা কার্ড নিয়ে নিলাম। এই টেট্রা প্যাকগুলো তো আগেই আপনাদের বলেছি রায়ান খায়, ওই জন্য একটু বেশি করেই তুলে নিচ্ছি টেট্রা প্যাকগুলো। আর আমি তো সবজি বাজার করতে এসেছি, তো এখানে আলুগুলো বেশ ভালোই রয়েছে দেখছি, একটু বেশি করেই আলু নিয়ে নিই। আমার বাড়িতে জানেন তো প্রচণ্ড আলুর ব্যবহার, মানে আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ড দুজনেই ভীষণভাবে আলু খেতে পছন্দ করে। ওদের প্রত্যেক দিন আলু সেদ্ধ চাই, তারপরে তরকারিতে সবজি কম আলু বেশি আর কি ওরা পছন্দ করে। পেঁয়াজগুলো কি অবস্থা দেখুন, ঠিকঠাক নেই। আমি যে আলুটা নিলাম সেটা চন্দ্রমুখী আলু, আর এখানে নর্মাল আলুগুলো রয়েছে মোটামুটি 32 টাকা করে কেজি রয়েছে নর্মাল আলুগুলো, আর আমি 37 টাকা মতো কেজি নিল আমার চন্দ্রমুখী আলুটা। প্রচুর সবজি রয়েছে, সবজিগুলো দেখতেও বেশ ফ্রেশ। অল্প করে পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজগুলোর অবস্থা বেশ ভালো ছিল না, তার মধ্যে থেকে বেছে বেছে কয়েকটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটু আদাও তুলে নিই, বুঝলেন। আসলে এত প্রচুর খারাপ রয়েছে রসুনগুলোর মধ্যে, ওই জন্য প্রচণ্ড বেছে বেছে নিতে হচ্ছে। মোটামুটি নিয়ে নিয়েছি অল্প করে রসুন। দেখুন বাচ্চাটাও আবার তার দিদির সাথে এসে ওখানে দেখছে সবজিগুলো। মোটামুটি অল্প স্বল্প করে সব সবজিই তুলে নিচ্ছি। বেশ প্রত্যেক দিন আমার আসতেও ভালো লাগে না, তো সেই জন্য মোটামুটি সপ্তাহ 2-1 যাতে চলে যায় সেরকম সবজি মাছ আমি একসাথেই তুলে নিই। তো
আজকে সবজিটা, মাছটা অন্য একদিন তুলে নিতে হবে। আমগুলো দেখুন কি সুন্দর আমগুলো, এটা হিমসাগর আম, আবার এটা 89 টাকা কেজি। গোপাল কি নামটা লেখা আছে আমি ঠিক বুঝতে পারলাম না, মনে হয় গোলাপ খাস আম খাইনি আমি কখনো, এটা ল্যাংড়া। এই চেনা আমগুলোই ভালো বাবা, ল্যাংড়া আর হিমসাগর এই দুটোকে ছেড়ে অন্য কোনো আমের দিকে যেতেই ইচ্ছে করে না। কিছু উচ্ছেও নিয়ে নিই। এবার ফল দেখুন কত রকম ফল, কিন্তু আজকে আমি একটাও ফল নেব না, কারণ আমি ফল নিতে আসিনি, আজকে সবজিই নেব শুধুমাত্র। টমেটোর কি দাম বলুন, টমেটো 100 টাকা কেজি, ভাবা যায়? এই দুটো পনিরের মধ্যে কোনটা নেব কনফিউজ ছিলাম, তো দেখি আমুলেরটাই নিলাম, কারণ নতুনের ভরসা করতে পারলাম না। চলুন ফার্স্ট ফ্লোরে উঠে পড়েছি, যদিও আমার এখানে কিছু নেওয়ার নেই, তবু একবার জাস্ট ঘুরে যাওয়া আপনাদেরকে দেখানোর জন্যই ফার্স্ট ফ্লোরে উঠলাম। আর এইটি হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ, আমার বন্ধুর বউ সবই বলতে পারেন। বাচ্চা একটি মেয়ে, খুব প্রাণবন্ত, খুব হাসি খুশি, খুব সরল সাদাসিধে। ওর নাম হচ্ছে রিমি। ও ভীষণই ঘুরতে ভালোবাসে, তাই আমরা যেখানেই যাই মোটামুটি ওকে ডেকে ফেলি, বা আমরা যদি নাও ডাকি ও ঠিক হাজির হয়ে যায়। তো ও মোটামুটি আমার সাথে যাচ্ছে, মাঝে মধ্যে ক্যামেরাটাও করছে ও, আবার আমি যখন একটু দু হাত আটকা হয়ে যাচ্ছে তখন ও ক্যামেরাটা করছে, বা কোনো কিছু পছন্দ হলে দেখাচ্ছে। দেখুন এই হোম অ্যাপ্লায়েন্সের জায়গাটা না আমি এলে আর মানে ছাড়তে ইচ্ছে করে না আমার, কারণ এখানে এত সুন্দর জিনিসগুলো লাগে আমার। ফ্রিজটার কালারটা কি সুন্দর দেখুন, যদিও স্পেসটা ছোট কিন্তু কালারটা অসাধারণ, কালারটা দেখেই মনটা ভরে যাচ্ছে। এই জিনিসটির আমার খুব প্রয়োজন আছে, আমি বছরখানেক ধরেই প্ল্যান করছি যে নেব, কিন্তু কোনোভাবেই আর নেওয়া হয়ে উঠছে না। তো এটা নেব ভাবছি। দেখুন এটার দাম 3999। এটার স্পেসটা একটু ছোট, আর এর পাশে যেটা আছে সেটার স্পেসটা কিন্তু বেশ বড়। এটা ফিলিপসের, এটার দামটা কত আছে দেখি, 7799। তো আমি ভেবেছি ব্ল্যাক ফ্রাইডের সময় তো অফারে থাকে, তখন একটুখানি অনলাইন থেকে আনিয়ে নেব। ভ্যাকিউম ক্লিনারগুলোও খুব সুন্দর সুন্দর রয়েছে, খুব সুন্দর রঙগুলো। প্রেস্টিজের ভ্যাকিউম ক্লিনারটাও খুব ভালো রয়েছে, 4599 মতো দাম। এই দুটো জিনিসের আমার ঘরে খুব প্রয়োজন আছে, তবে এখন নিচ্ছি না, পরে কোনো এক সময় ব্ল্যাক ফ্রাইডের সময় নিয়ে যাব। রিমির মনে হয়েছে যে এই খুন্তিটা আমার খুব দরকার হতে পারে, তাই জন্য ওটা কার্টে রেখে দিল। একটুখানি জিরেও নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। চলুন এবার বিল করিয়ে নিই। মোটামুটি এবার বিলটা করিয়ে নিই, তারপর বাড়ি ফিরে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। এই যে বাইরে বেরিয়ে পড়েছি, ওইখানে আমার স্কুটিটা দাঁড়িয়ে আছে। দেখুন রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে, যখন পার্কিং করলাম তখন গাড়িতে ভর্তি ছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। রাত্রি 10টা পেরিয়ে গেছে। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে এসে সমস্ত জিনিস টেবিলের উপর সাজিয়ে ফেলেছি, কারণ আমাকে আজকে রাতের মধ্যেই জিনিসগুলো তুলে দিতে হবে ফ্রিজে, না তো পচে যাবে সমস্ত সবজি। বেশ, এবার আমি আস্তে আস্তে এগুলো গুছিয়ে ফেলি। আপনারাও নিজেদের কাজে লেগে পড়ুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক অনেক আনন্দ করে জীবনটা কাটাবেন।